প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের কি চলছিল যেন, কারকের প্রকারভেদ আমরা করাচ্ছিলাম। তো আগে কয়েকটা প্রকারভেদ সমাপ্ত করেছি ইতিমধ্যে। আজকে আমরা বাকি বেশ কিছু প্রকারভেদ যতটা পারা যায় করছি। ঠিক আছে? তো হ্যাঁ, সরি, কারকের প্রকারভেদ নয়, কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারকের প্রকারভেদ। তো 7 নাম্বার, আগে 6টা ইতিমধ্যে আমরা করে ফেলেছি। ঠিক আছে, আজকে 7 নাম্বার প্রকারভেদে কি আছে দেখি। 7 নাম্বার, উহ্যকর্তা। দেখো, উহ্যকর্তা কি? অনেক সময় বাক্যে ক্রিয়াপদের কর্তা উহ্য থাকে। উহ্য থাকে মানে কর্তা থাকে না, তবে বোঝা যায় আনুমানিক কোনটা কর্তা হতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছে না। দেখো, যেমন ধরো, আহ, দাঁড়াও বৎস ক্ষণকাল। দেখো, এখানে বলছি দাঁড়াও বৎস ক্ষণকাল। এই বৎসকে দাঁড়াতে বলছে কিছুক্ষণের জন্য, ক্ষণকাল মানে কিছুক্ষণের জন্য। তো এখানে কে, নিশ্চয়ই তুমি উহ্য আছে, তুমি দাঁড়াও বা তোমরা দাঁড়াও, এরকম কিছু একটা আছে। তাই এখানে হচ্ছে তুমি উহ্যকর্তা। ওকে, আরো একটা উদাহরণ দেই। আহ, কি দিয়ে তোমায় বরণ করি। দেখো, কি দিয়ে তোমায় বরণ করি, তো কে বরণ করবে? নিশ্চয়ই আমি, বোঝাই যাচ্ছে। আমি কি দিয়ে তোমায় বরণ করি, বা আমি বা আমরা। আমি উহ্যকর্তা। ঠিক আছে, এবার 8 নাম্বার প্রকার হতে আছে অনুক্ত কর্তা। দেখো, অনুক্ত কর্তা কি? অনুক্ত কর্তা কি? দুটো কর্তাকে দেখে একদম প্রায় একই রকম মনে হচ্ছে, একটা উচ্চ আর একটা অনুক্ত। দেখো, উচ্চ আর অনুক্ত অর্থগত দিক দিয়ে প্রায় একই ঠিকই, তবে ব্যাকরণগত দিক দিয়ে সম্পূর্ণ আলাদা। যেমন ধরো, উচ্চ কর্তায় কিন্তু কর্তা থাকে না, অনুক্ত কর্তায় কর্তা থাকে, তবে প্রধান রূপে প্রতীয়মান হয় না। প্রধান রূপে প্রতীয়মান হয় না, সেটা কোথায়? অ্যাকচুয়ালি কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা, সেটা কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় না বলেই এই দুটো কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। তাহলে দুটো উদাহরণ দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, আমরা বললাম রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়। এবার দেখো, তোমার মনে হতে পারে রবীন্দ্রনাথ তো কর্তা, এখানে কর্তা আছে, কিন্তু কর্তা প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে না, প্রধান রূপে বোঝা যাচ্ছে না। মানে রবীন্দ্রনাথ নিজেই রচনা করছেন এটা বোঝা যাচ্ছে না, রবীন্দ্রনাথ দ্বারা যেন রচিত হচ্ছে। তো এটা কর্মবাচ্যের কর্তা। আমরা বলেছি কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। তাহলে এটা কর্মবাচ্যের কর্তা, সেই জন্য এটা অনুক্ত কর্তা। তেমনি আরো একটা উদাহরণ দেই। আহ আপনার কোথায় থাকা হয়। দেখো, আপনার কর্তা এখানে উল্লেখ আছে, কিন্তু কিন্তু আপনি কোথায় থাকেন সরাসরি বলতে বলছি না। আপনার কোথায় থাকা হয়, এটা ভাববাচ্যের কর্তা, বোঝা যাচ্ছে। এই কর্মবাচ্য ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। ঠিক আছে, এবার তাহলে অনুক্ত এসেছে এসেছে ওখানে, আর উক্ত কর্তাটা আসা দরকার। 9 নাম্বার, উক্ত কর্তা। উক্ত কর্তাটা কি? দেখো, কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। কাকে বলে বললাম? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। যেমন ধরো, এটা খুব সোজা, কর্তৃবাচ্যের উদাহরণ, যেমন পাগলে কিনা বলে।
পাগলে। কে বলে? পাগলে। এর কর্তৃবাচক কর্তা, এটা হচ্ছে উক্ত কর্তা। সে বাড়ি যায়, সে উক্ত কর্তা। ঠিক আছে। এর 10 নম্বর, কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্যের কর্তা বলতে, যেমন ধরো, যেখানে কর্তা অনুপস্থিত থাকে কিন্তু কর্মই যেন মনে হয় কর্তৃপদ দখল করে আছে, ঠিক সেইখানটাকে মনে হবে কর্মকর্তৃবাচ্যের কর্তা। যেমন ধরো, মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। দেখো, দেখে মনে হচ্ছে যেন পুজোর ঘন্টা যেন নিজে নিজেই বাজছিল, ওটাই যেন কর্তা। কিন্তু আসলে ওটা কর্তা নয়। ওটা কি তাহলে? নিশ্চয়ই কেউ ঘন্টা বাজাচ্ছিল, সেই কর্তা হওয়া উচিত। কিন্তু ঘন্টা বাজছিল দেখে মনে হচ্ছে ঘন্টা নিজে নিজেই বাজছিল। গাড়িটি চলছে রাস্তা দিয়ে, কি চলছে? গাড়ি চলছে, দেখে মনে হচ্ছে না গাড়ি নিজেই চলছে। গাড়ি তো অন্য কেউ চালাচ্ছে, তবেই তো গাড়িটা চলছে। এই ধরনের কর্তাগুলোকে বলা হয় কর্মকর্তৃবাচ্যের কর্তা। যেখানে আসলে কেউ গাড়ি চালাচ্ছে সেই কর্তা হওয়া উচিত, কর্মই কর্তার ভূমিকা নেয়, তখন সেটাকে বলা হয় কর্মকর্তৃবাচ্যের কর্তা। কি বললাম? গাড়িটি চলছে, মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। ঠিক আছে। বাজছিল পুজোর ঘন্টা, ঘন্টায় যেন মনে হচ্ছে কর্তা। এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। এবার আসি 11 নম্বর, সাধন কর্তা। সাধন কর্তা কি? দেখো দেখো, যখন কোনো উপকরণ কর্তা হিসেবে ব্যবহৃত হয়। উপকরণ আবার কি? যেমন ধরো, ধান ভানবার স্বাভাবিক উপকরণ হচ্ছে ঢেকি। ঢেকি সরে গেলেও ধান ভানে। আসলে ঢেকি তো নিজে নিজে ধান ভানে না। ঢেকির কাজ ধান ভানা ঠিকই, কিন্তু ঢেকির মাধ্যমে কেউ ধান ভানায়, তবেই তো ঢেকে ধান ভানে, তাই তো? তাহলে ধান ভানার উপকরণ এটা, সে নিজেই যখন কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেটা হচ্ছে সাধন কর্তা। কি বললাম? ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ঠিক আছে। কে ধান মানে? ঢেকি ধান মানে। ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, তাহলে ধান মানার উপকরণ ঢেকি নিজেই কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটা হচ্ছে আহ, সাধন কর্তা। যেমন আরেকটা উদাহরণ দিতে পারি, কলম লিখেই চলেছে। কে লিখে চলেছে? কলম লিখে চলেছে। কলম কি নিজে নিজে লিখছে? কলম কিন্তু লেখার একটা উপকরণ মাত্র। কলম দিয়ে আমরা লিখি, কেউ লিখছে। তো যখন লেখার উপকরণ কলম যখন নিজেই কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেটা হচ্ছে সাধন কর্তা। ওকে। এই কর্তৃকারকের আরো কয়েকটা ভাগ বললাম, এখনো আরো 4-5টা ভাগ আছে, সেগুলো আগামী পর্বে শেষ করে দেবো আমরা। ঠিক আছে। আজকে এ পর্যন্তই থাক। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে।